সামলে এলেন আমাদের প্রাক্তন রাজ্যপাল, তিনি মুখও খুললেন, কিন্তু রিজাইন রহস্য কাটলো না, উল্টে জল্পনা জিয়ে রেখে রাজ্যের সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বললেন খেলা কখন শেষ করতে হবে তা জানতে হয়। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, দেখুন। তার ইস্তফাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আচমকা ইস্তফার কারণ নিয়ে কাটাছেঁড়া চলছে, যদিও রাজ্যের সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন আচমকা নয়, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে ইস্তফা তা খোলসা করলেন না। বৃহস্পতিবার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন বোস। রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরতেই এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। হঠাৎ কেন ইস্তফা? চাপে পড়েই কি ইস্তফার সিদ্ধান্ত? সাংবাদিকদের প্রশ্নে মুখ খুললেও রহস্য জিয়ে রাখলেন বোস। I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. ইস্তফার সিদ্ধান্ত যে তার নিজের নেওয়া এই দাবিও করলেন। Rules of the game is also knowing when to end the game. When there is an entry as governor, I knew there will be an exit. Just wasn't. I was given an opportunity to decide for myself. I decided it's better to resign. বোস তার পদত্যাগের কারণ না জানালেও থেমে নেই চর্চা। এই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য রেজিগনেশন, বাই দ্য রেজিগনেশন, ফর দ্য রেজিগনেশন, সবাই আন্ডার প্রেশার, সবাই আন্ডার থ্রেট, সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। মুখ খুলবে কি করে? আমরা তো এর আগেও অন্যান্য গভর্নরদের ক্ষেত্রেও দেখেছি, দেশের উপরাষ্ট্রপতিকে হোটেলে বন্দী করে রাখে এরা। তাহলে আর রাজ্যপাল একজন, তিনি তো ভয়ে মুখ খুলবেন না, এটাই স্বাভাবিক। তৃণমূল যেভাবে হে বোঝ হে বোঝ হায় বোঝ হায় বোঝ করে যেভাবে কাঁদছে, আনন্দ কোথায় গেলে আনন্দ কোথায় গেলে করে যেভাবে কাঁদছে, তাতে একটা জিনিস বোঝা যায়, ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক, ব্ল্যাকমেল করে হোক, তারা বোধহয় কোনো একটা লাইন সুড়ঙ্গ করে ফেলেছিলেন লোকভবন, রাজভবন, যাই হোক সেখানকার সাথে। সেই লাইনটা কেটে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেটা যদি হয় তাহলে আমরা তাকে সমর্থন করব। রাজভবনে আসার পরপরই বাংলা শিখতে চেয়েছিলেন আনন্দ বোস। ঘটা করে তার হাতে খড়ির অনুষ্ঠানও হয়েছিল, এমনকি রাজ্যের ভোটার তালিকায় নামও তুলেছিলেন। শেষ পর্যন্ত বাংলা শেখা হয়নি ঠিকই, তবে আগামী নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান। তাই বিদায়ের পরেও তিনি জানিয়ে গেলেন আবার আসবেন ফিরে। ক্যামেরায় প্রণয়ের সঙ্গে রক্তিমার রিপোর্ট, জি 24 ঘন্টা। এক তো রাজ্যপালের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট, যে এটাকেই তিনি সঠিক সময় বলে মনে করেছেন ইস্তফা দেওয়ার। পাশাপাশি একটু জানিয়ে রাখি, ইস্তফা দেওয়ার পর কলকাতায় ফিরেছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল। ইতিমধ্যে আপনারা জানেন শহরে এসেছেন ঠিকই, কিন্তু রাজভবনে গেলেন না সিভি আনন্দ বোস। শ্রীমতী বোস রাজভবনে গেছেন জিনিসপত্র গোছাতে, এবং সেই সময় আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন কে না, কুণাল ঘোষ। এই সব নিয়ে কথা বলতে রয়েছেন সরাসরি প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কি খবর রয়েছে, কি জানতে পারছো? দেখো, প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কলকাতায় ফিরেছেন, এবং কলকাতায় ফিরে দেখো যখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে তিনি কেন ইস্তফা দিয়েছেন, তিনি কিন্তু গোটা বিষয়টিতে রহস্য রেখে দিয়েছিলেন। তিনি বলেছিলেন বিষয়টি কনফিডেন্সিয়াল। সেই তারপরেই কিন্তু দেখো আমরা দেখলাম তিনি এলেন, কিন্তু রাজভবনে গেলেন না। এবং তিনি যে রাজভবনে যাননি এই বিষয়টা জানা যাচ্ছে তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্টের থেকে। এবং সেখানে কুণাল ঘোষ তিনি দাবি করেছেন যে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং রাজ্যপাল রাজভবনে যাননি। মিসেস বোস তিনি গিয়েছেন জিনিসপত্র নিয়ে আসতে। দেখো, সেই জায়গা থেকে এটা সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যপালই কিন্তু প্রথম কলকাতায় এসে কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলেন, এবং তিনি যে কলকাতায় এসেছেন সেটা প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসই কিন্তু জানিয়েছিলেন কুণাল ঘোষকে, এবং তারপরেই কুণাল ঘোষ তার সঙ্গে দেখা করতে যান। এবং যেমনটা সূত্রের খবর, শহরের কোনো এক অভিজাত হোটেলেই কিন্তু সেখানে তাদের সাক্ষাৎ হয়, দীর্ঘক্ষণ কথা হয় এবং ভোট নিয়েও আলোচনা হয়। কারণ তুমি জানো যে কয়েক মাস আগেই কিন্তু তিনি কলকাতার ভোটার হিসেবে নাম তুলেছিলেন। সেই জায়গা থেকে তিনি ভোট দিতে আসবেন বলেও কুণাল ঘোষকে তিনি জানিয়েছেন। এমনটাই কুণাল ঘোষ তিনি তার পোস্টে দাবি করেছেন। দেখো, এই প্রশ্ন কিন্তু আমরাও আজকে সিভি আনন্দ বোসকে করেছিলাম যে তিনি যেহেতু কলকাতার ভোটার, সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, তিনি ভোট দিতে আসবেন কিনা। তিনি কিন্তু বলেছিলেন যে এখনই তিনি জানেন না, কিন্তু গোটা বিষয়টা তিনি দেখবেন, ভাবনা চিন্তার মধ্যে রাখছেন।
ফলত স্বাভাবিকভাবেই দেখো আরো একটি প্রশ্ন তিনি উঠেছিল, তিনি যখন ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং পোস্ট করেছিলেন যে কোথাও রাজনৈতিক চাপ তার উপর আসতে পারে। সেই প্রশ্নও যখন আমরা তাকে করেছিলাম, তিনি তার উত্তরে কিন্তু জানিয়েছিলেন যে তিনি চুপ থাকছেন এবং কোথাও নীরবতাই উত্তর। এবং এই উত্তর কিন্তু একেবারে যখন রহস্য ঘনাচ্ছে তখনই কিন্তু কুণাল ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ। এবং শুধু তাই নয়, যেমনটা সূত্র বলছে যে তিনি নিজে কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারপরেই কুণাল ঘোষ তার সঙ্গে সাক্ষাৎ করতে বোঝা চান। গেছে। রক্তিমা, আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি রক্তিমা দাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।